নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা যারা এখনও আমার আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের সেই ভিডিওটা দেখে আসো। কারণ আগের ভিডিওতে আমি বাড়ি থেকে কলকাতা ওয়েলিংটন মার্কেটে পৌঁছানো এবং চ্যাম্পিয়ন শপে বাইক মডিফিকেশন শুরু করার পুরো জার্নিটা দেখিয়েছিলাম। তাহলে এই ভিডিওটা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখবে কিভাবে আমার বাইকের প্রত্যেকটা পার্ট একদম কাস্টমাইজভাবে তৈরি করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ চ্যাম্পিয়ন শপের কাকা প্রথমে বাইকের প্রতিটা জায়গা খুব ভালোভাবে মাপ নিচ্ছে। তারপর সেই মাপ অনুযায়ী লোহার পাইপ কেটে হাতে হাতে বেঁকিয়ে এবং প্রত্যেকটা জায়গায় ঠিকঠাকভাবে ওয়েল্ডিং করে জাস্ট একটা সেট তৈরি করে নিচ্ছে। আমি এখানে একটা বিশেষ জিনিস লক্ষ্য করেছি যে এখানে কোনো রেডিমেড পার্ট লাগানো হচ্ছে না। আমার বাইকের মাপ অনুযায়ী সব কিছু নতুন করে তৈরি করা হচ্ছে, তাই ফিটিংটাও একদম পারফেক্ট হচ্ছে। প্রথমে শুধু হালকা ওয়েল্ডিং করে সব পার্টস ঠিকমতো বসানো হচ্ছে, কারণ পরে যদি কোথাও সামান্য পরিবর্তন করার দরকার হয় তাহলে সেটা সহজেই করা যাবে। সব কিছু ঠিকঠাক ফিট হয়ে যাওয়ার পর আবার খুলে নিয়ে সম্পূর্ণ ওয়েল্ডিং করা হবে, যাতে ভবিষ্যতে কোনোভাবেই ঢিলে ঢালা হয়ে না যায় বা খুলে না যায়। এই কাজটা করতে সত্যি অনেক ধৈর্য আর অভিজ্ঞতা লাগে, আর কাকার কাজ দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। প্রত্যেকটা জিনিস তিনি এত নিখুঁতভাবে করছেন যে শেষে রেজাল্টটা দারুণ হবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। এরপর সমস্ত ওয়েল্ডিং হয়ে গেলে সেটাকে ভালো করে ঘষে একদম চকচক করা হচ্ছে, যাতে এতে প্রাইমার এবং রং খুব ভালোভাবে ধরে। পর সমস্ত ওয়েল্ডিং এবং ঘষাঘষির কাজ শেষ হওয়ার পরে ভালোভাবে প্রত্যেকটা পার্টে প্রাইমার লাগানো হচ্ছে এবং তারপর ব্ল্যাক কালারের একদম ফিনিশিং একটা লুক দেওয়া হচ্ছে। রং শুকিয়ে গেলে পার্টগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এবং বাইকের সঙ্গে একদম ফ্যাক্টরি ফিনিশের মতো দেখাবে। এছাড়াও আজকে আমি বাইকের জন্য কিছু দরকারি অ্যাক্সেসরিজ কিনছি, যেমন একটা ফুল বডি ক্র্যাশ গার্ড, ব্রেক লিভার, ক্লাচ লিভারের জন্য একটা গার্ড, এছাড়াও ওয়াটারপ্রুফ মোবাইল হোল্ডার অনেকগুলোই দেখেছিলাম, কিন্তু ওয়াটারপ্রুফ কভার দেওয়া আর ভালো একটা ওয়াটারপ্রুফ কেস খুঁজছিলাম, কিন্তু আমার বোবোর যে ওয়াটারপ্রুফ যে কেসটা সেটাই আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য ওটা নিয়েছি, যাতে বৃষ্টির সময় লং ট্যুর বা যেখানেই যাই না কেন এই কভারের জন্য মোবাইল জলে খুব কোনো একটা অসুবিধা হবে না। এরপর সব পার্ট আর অ্যাক্সেসরিজ একে একে বাইকের সঙ্গে ফিট করে দেওয়া হচ্ছে। ধীরে ধীরে আমার বাইকের পুরো লুকটাই বদলে যাচ্ছে। সত্যি বলতে ফাইনাল রেজাল্টটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। তবে বন্ধুরা, আজকে তোমাদের পুরো ফাইনাল লুকটা দেখাচ্ছি না, কারণ আমি চাই বাইকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে সেটার উপর আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাতে। সেই ভিডিওতে আমি প্রতিটা মডিফিকেশান, দাম, কেন লাগালাম আর আমার নিজের এক্সপিরিয়েন্স সব কিছু বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব। পরের ভিডিওতে তোমাদের দেখাবো আমি কী কী জিনিস কিনলাম এবং আমার গাড়ির সম্পূর্ণ ফাইনাল লুকটা। তাই ভিডিওটা মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।